الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون रसूल আমার ভালোবাসা रसूल আমার আলোর আশা रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা रसूल আমার কাজে কর্মে অনুপ্রেরণা रसूल আমার ভালোবাসা रसूल আমার আলোর আশা रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা रसूल আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে
তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো রসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহোদী সভার সভাপতি মহাশয় ফজলতুল শেখ জনাব মাওলানা মোহাম্মদ আলম জামিঈ হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, এবং মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কিরাম, আমার শ্রোতাভাজন ফজলতুল শেখ জনাব মাওলানা শামীম আখতার ইসলাহি হাফিজাহুল্লাহ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, অত্র এলাকা থেকে ছুটি আসা ইসলাম পিপাসু, দিন পিপাসু, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার বাবাজান, আমার ছোট ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, গরিবের বন্ধু, ইয়াতিমের সাথী নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আমি আপনাদের সামনে ছোট করে দুই জায়গা থেকে দুইখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, মা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে অল্প সময়ে হতে পারে এই বিষয়টিকে আমি পরিপূর্ণ করতে পারবো না, যেহেতু আমার মাথার উপরে আরো একটা চাপ আছে। এখানে যে আপনারা এসেছেন, আগের যুগে কি হয়েছে না হয়েছে সেটা ভিন্ন ব্যাপার। এখন সোশ্যাল মিডিয়ার জামানা। সোশ্যাল মিডিয়াতে কি ভালো কি মন্দ, আপনার জামা কাপড়, স্যান্ডেল, খাবার দাবার, যত যা কিছু দুনিয়াতে আমাদের যত জিনিসের প্রয়োজন আছে, সমস্ত জিনিসকে বা সমস্ত জিনিস সম্পর্কে যদি সাহেবে গুগলকে বলেন, তাহলে আপনারা আগা দিকে নিয়ে এসে রেখে দেবে। আপনি বলেন, গুগল সাহেবকে বলেন না যে মিস্টার ফেরাউন কোন জায়গাতে আছে, চলে আসবে। সাহেবে গুগলকে বলেন না যে সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি কুণ্ঠে বানালছে, চলে আসবে। বলেন না দুনিয়ার মধ্যে সব থেকে বড় হিটলার কে ছিল, চলে আসবে। সব কিছু, কে কতটা খেয়েছে, কে কতটা ধনী, কে কতটা মরা, কে কতটা গরিব, কোন জায়গাতে কি আছে, কোন জায়গাতে সূর্যটা একটু
মেঘান্নক হয়ে মেঘলাক হয়েছিল, একটা বিন্দু পরিমাণ এই সোশ্যাল মিডিয়াতে আর খাস করে স্যাটেলাইট চ্যানেল যে চলছে আপনার এক থেকে এক সব কিছু, আজকে কোনো জিনিস লুকায়িতভাবে লুকিয়ে নাই, কোনো জিনিস যে আপনি বলবেন যে এটা পাবো না এরকম আমার ধারণাতে নাই। তবে কয়েকটা জিনিস গুগলের বাবা ছাড়া সারা পৃথিবীর মানুষের এই জ্ঞানটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানগুলো কাউকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। আমি সবটা বলবো না, একটাই বলবো কি, আর এই দুনিয়াতে সব জিনিসে মিলাওয়াট রয়েছে, সব জিনিসে ভেজাল ঢুকে আছে। আপনি কোনটা জিনিসকে বলবেন যে এই জিনিসটা খাঁটি আছে? কোন জিনিস আর খাস করে খাঁটি জিনিস পাওয়াটা সম্ভব নয়। কিন্তু আমার নিজের বিবেকে বলছি একটা জিনিস খাঁটি আছে, এর মধ্যে কোনো জিনিসের মিলাওয়াট নাই, এই জিনিসের মধ্যে কিছু মিশ্রিত নাই, যেটা হচ্ছে মত। এই মত এমন একটা জিনিস যে এই মতের সাথে, এই মত এমন একটা শরবত, মত এমন একটা পেয়ালা, মত এমন একটা পান করার বস্তু, মত এমন একটা খাবার জিনিস যে মানুষের মন চায় বা না চায়, মানুষের মন চাক বা না চাক, সময় হতে গেলে মৌতের স্বাদ চাকতে হবে। সে এমবিবিএস হোক, সে আইজি হোক, আইপিএস হোক, মাওলানা হোক, হাজি হোক, গাজী হোক। তাহলে একটা মোটা কথা বুঝতে পারা গেল যে মানুষকে মরতে হবে। মরণের স্বাদ যে কেউ চাকবে না এরকম দুনিয়াতে কোনো প্রাণী জন্ম নেয়নি। যদি মরতে হয় তাহলে আজকে দুনিয়াতে ভেজাল কেন? আমি দুটা শব্দ নিয়ে বক্তব্য আরম্ভ করব, ভূমিকা লম্বা করব না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের উপরে কিছু আল্লাহর হক রয়েছে। হক কি রয়েছে? একে বলে আল্লাহর হক, হুকুকুল্লাহ। আর আপনার ভাই, আমার ভাই, আত্মীয় স্বজন, এক অপরের যাকে মানুষের হক মানুষের উপরে, তাকে বলে হুকুকুল ইবাদ। এই দুটো জিনিসকে আদৌ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা অবশ্যই নিজেকে হক ইনসাফ কাকে বলে এই হক ইনসাফটা আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের হক কি রয়েছে? আল্লাহ বলেন, ওরে আমার সারা বিশ্বের বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর বুকে অনেক রকমের প্রাণী সৃষ্টি করেছি, অনেক আমি মাখলুকাত পৃথিবীর বুকে আমি সৃষ্টি করেছি, তোমরা শোনো। আল্লাহ বলছেন, বান্দারে এই জামিনের বুকে পিপিলিকা থেকে নিয়ে গরু, ছাগল, মহিষ, যতগুলো আল্লাহর প্রাণী রয়েছে, কিছু এইরকম চতুষ্প জন্তু রয়েছে, কিছু এইরকম উড়ন্ত পাখিগুলো রয়েছে, কিছু এইরকম পিপিলিকার মতো কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহর এইরকম মাখলুকাত রয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি তোমরা একটিবার লক্ষ্য করে দেখো, একবার তোমরা তাদের দিকে তাকিয়ে দেখো আমি কেমন করে উটটাকে আমি সৃষ্টি করেছি, কেমন করে একটা গরুকে আমি সৃষ্টি করেছি, কেমন করে মহিষকে সৃষ্টি করেছি, কেমন করে একটা কুকুরকে সৃষ্টি করেছি, কেমন করে একটা শুকরকে আমি সৃষ্টি করেছি। তোমরা তাদের দিকে একটিবার দৃষ্টিপাত করে দেখো আমি আল্লাহ তোমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছি। একটিবার পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে দেখে না। আমরা একটা কথা মোটা করে কিন্তু দিমাগে রেখেছি, কি রেখেছি? 50 বিঘা করে ভুট্টা চাষ করতে হবে, এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে। আর ভুট্টা চাষ করে ট্রেক্টর কিনবো, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, 4 তলা বাড়ি বানাবো, আর 4 চাকা নিয়ে খুব একদম আয়েশ মস্তি করব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন।
তাহলে যদি এইরকম বিবেক বুদ্ধি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে একটা দেশ আছে যে দেশটাতে 6 মাস রাত আর 6 মাস দিন। তাহলে যারা ভুট্টা চাষ আমরা করি, এই লোকগুলো মনে মনে ভাবছে, হ্যাঁ ওই 6 মাস দিনের বেলাতে যে জায়গাতে 6 মাস রাত আর দিন, ওই দিনের বেলা দিনের ভাগটা আমাদের দিকে যদি পড়তো তাহলে ভালো হতো। 24 ঘন্টা সালাকে খাটতো যুদ্ধ করে। কেন রাত হবে তার না ঘুমাবো? রাত তো হবে না, দিন আর দিন, দিন আর দিন। ভুট্টা 2 বার করে উপার্জন করে 2 বার বিক্রি করতাম আর গোডাউনে জমা রাখতাম। জি, একটিবার তাকিয়ে দেখুন নিজের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে খুব সুন্দর করে আমি মানুষ রূপে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। উদ্দেশ্য একটা রয়েছে, সব থেকে বিরাট বড় উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে খাস করে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগীর জন্য, আমার পুজো পাঠ করার জন্য, আমার দাসত্ব করার জন্য। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 1 টাইম 2 টাইম করে 5টা ওয়াক্ত নামাজের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমাদেরকে যে আমি দুনিয়াতে ঠিকই ইবাদতের জন্য সেটা নয়, 24 ঘন্টা মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবে এটা আমি বলিনি। 24 ঘন্টা ছেলে মেয়ে এই যে ইনকাম করতে হবে তাদের জন্য, বাড়ির জন্য, এই যে খাস করে খেতি করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, এই জিনিসটাকে সময়ের মতো রেখে সময় এসে আমার সিদ্ধসানা করে নাও। আবার তুমি জমির বুকে চলে যাও, জমিতে গিয়ে চাষ করো, জমিনের সিনাটাকে চাষ করো, চিরো পারো, ওখান থেকে ধান পাবে, গম পাবে, সরিষা পাবে। কিন্তু শুনে নাও, আমার খাস করে ইবাদতের মাধ্যম দিয়ে আমার কাছে সব কিছু চাইতে হবে। আমাকে ছেড়ে পৃথিবীর বুকে কোনো জিনিস সম্ভব নয়। ভুট্টা 100 বিঘা লাগিয়েছিলাম, 20 বিঘা ভুট্টাতে সবটি ভুয়া হয়ে গেছে, দানা হয়নি। তো ও যদি ম্যাজকল খেপাও যদি হয় তাও জানছে ভুয়া হয়ে গেছে, তো কার উপরে কেস করব? কার উপরে? করে দেন আল্লাহর উপরে একটা মামলা করে দেন না দিল্লি সুপ্রিম কোর্টে, যে কেন ভুয়া হলো। এই জায়গাটাতে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছেলেটা মারা গেল বা আমি মারা গেলাম, কি হবে? কি হলো? জীবনটাকে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পরিচালনা করতে হবে গাইড দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। কেমন করে চাষ করব, কেমন করে ধান উপার্জন করব, কেমন করে খাবো, কেমন করে রাস্তায় চলবো, কেমন করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের মতো জীবনটা কেমন করে কাটাতে হবে, এক এক করে সব কিছু বলে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রাণী থেকে আমাদেরকে ভিন্ন করে সৃষ্টি করেছেন। তবে একটাই কথা, মোটা কথা বলবো, ইবাদত বান্দেগি নামাজ রোজা হজ যাকাত করেও দিয়েও আল্লাহর জাহান্নামে যেতে হবে। মাওলানা সাহেব কালকে থেকে নামাজ পড়বো না, তাহলে নামাজ পড়াও জাহান্নামে যেতে হবে, রোজা রাখাও জাহান্নামে যেতে হবে, যাকাত হজ করাও জাহান্নামে যেতে হবে। জি যেতে হবে। ও কি করলে জাহান্নামে যেতে হবে? চলে আসছি। আল্লাহ বললেন যে আমি আমার বান্দীদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মোটা মোটা কথা হলো, নামাজ রোজা হজ যাকাত যতগুলো আল্লাহর বিধান রয়েছে, যেটা আল্লাহর সঙ্গে জড়িত, ডাইরেক্ট আল্লাহ চাচ্ছেন, আল্লাহর হক, এই হকটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিতে গেলে আপনার পরিত্রাণ রয়েছে, না হলে পরিত্রাণ নাই।
আপনি আপনার মালিকের বাড়িতে থাকেন, আপনার মালিককে আপনার পুরো বছরের হিসাবটাকে বুঝিয়ে দিতে হবে। আপনার বয়স, আমার বয়স, আল্লাহ 100 বছর দিয়েছেন, 70 বছর দিয়েছেন। এই বয়সটার হিসাবটাকে আল্লাহর আগাদিকে দাঁড় হয়ে একটা একটা করে মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আপনার রায়ের দানা পরিমাণ পঙ্খনভাবে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে দিতে পারা যায় তাহলে আমাদের জীবনটা সুখময় হবে। নচিতে দুনিয়া তো ফুটবল ছিলাম, আখেরাত তো ফুটবল হতে হবে। আমাদেরকে চিরজনমের জন্য জাহান্নামের নিচ স্তরে আমাদেরকে জ্বলন্ত আগুনে জ্বলতে হবে। জি, হিসাবটাকে বুঝিয়ে দিতে হবে। হুকুকুল্লাহ, মোটা কথা আল্লাহর হকটা দিয়ে দিতে হবে। আল্লাহর যে হুকুম আছে হুকুমটা মেনে চলতে হবে, যেটা মানা করেছেন সে মানা হিসাবে মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বরে কি, যেটা মেন ফোকাস দিতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে হুকুকুল ইবাদ। মোল্লা সাহেব, হুকুকুল ইবাদ কি জিনিস বেশি বলবো না, 3-4টা বলবো। 1 নাম্বার, এক বান্দার উপরে কি হক, রাত্রে বেলায় কোনো একটা গ্রামে কোনো একটা ঘটনা ঘটে গেছে, কোনো ছেলের হোক বা মেয়ের হোক ঘটে গেছে, রাত্রে বিচার হলো, বিবাহ পড়িয়ে দেওয়া হলো, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করা আছে, লম্বা দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি টুপি। সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল করতে করতে চায়ের দোকানে এসে বসছি, আর বসার পরে বলতে লাগলাম, কি জানো, আরে আজকে রাত্রে ঘটনা আর বলিও না, ঘুম পাড়তে পাইনি। কি হয়েছে না, তো গত রাত্রে আব্দুর রহমানের মেয়ে আব্দুল সাত্তারের ছেলে ধরা পড়েছিল, আর বিচার টিচার করে রাত 2টা হয়ে গেল, জরিমানা করলাম 1 লক্ষ টাকা ছেলেটাকে, আর দিয়ে একটু জুত করে পাবলিকে মেরে দেওয়ার পরে আর বিয়েটা পড়িয়ে দিলাম। গল্প চালু হলো, চায়ের দোকানে কতটি লোক, 4টা লোক থেকে গল্প আরম্ভ হলো, আর শেষ হলো কতটাতে, 30-40 জন চায়ের দোকানে। কি হয়েছে মুলি সাহেব, কি হয়েছে হাজি সাহেব, কি হয়েছে অমুক সাহেব, আর কইও না, অমুক লোক এরকম হয়েছে। মানে পাত্রে কার কাকে কি বলে, এখন মোবাইলটা এখন চলছে, সারা দুনিয়া হতো দেখছে লাইভ চললে। ওখানে খবরটা রাত্রে হতে হতে পুরো বগলবাড়ি পঞ্চায়েত না জেলাতে খবর হয়ে গেল, শেখ আলম সাহেবের খবর চলে গেছে কানে, এই কুটি পঞ্চায়েতে খবর গেল, চান্দর পঞ্চায়েতে খবর গেল। এই যে বসে বসে আমরা চালু করলাম, আর ফজরের নামাজটা পড়ে এসে বসলাম, কি হাজি, কি মাওলানা, কি মোল্লা, কি মুন্সি, কি একদম ম্যাজকুল শ্রেণীর মানুষ, কি জাগিল, কি ঝম্পট যত আছে দুনিয়াতে সব ওখানে বসে চালু করলাম। এই গুনাহটা এমন একটা গুনাহ, এই গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে এই গুনাহটাকে ক্ষমা করবেন? কোন মায়ের বেটা যদি একটা জন্ম নিয়ে থাকে আর যদি বলে আমার মধ্যে জ্ঞান নাই, ইলম নাই, সব থেকে খ্যাপা যদি হয়তো ওটা মৌলভী সিরাজ, তাহলে আমি দেখতে চাই কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে যে এই গুনাহটাকে এ দুনিয়াতে খাস করে ওদের কেমন করে ক্ষমা হবে, আর আখিরাতে আল্লাহ কি ক্ষমা করবেন কি করবেন না। হাদিসের পাতাতে পড়তে গেলে বুঝতে পারা যাচ্ছে এই গুনাহ যদি ক্ষমা নিতে হয় তাহলে কি করতে হবে। আপনি চায়ের দোকানে বসে বসে যাদের ব্যাপারে সমালোচনা চালু করলেন, যাদের ব্যাপারে খিস্তি মারতে লাগলেন, যাদের ব্যাপারে আপনি গীবত করতে চালু করলেন, যাদেরকে ছোট দেখার জন্য বলতে আরম্ভ করলেন, এই রকম করে ঘটনাটা ঘটে গেছে ঠিক আছে, কিন্তু আপনি চায়ের দোকানে 1 জন 2 জন করতে 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 20 জন 30 জন 40 জন ভাইয়ের সামনে আপনি সমালোচনা করলেন, গীবত করতে লাগলেন, তাদের ব্যাপারে বলা বলি করতে লাগলেন। এই গুনাহটাকে বলে, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বিশ্বনবী বলেন, তোমরা যদি কোনো ভাইয়ের কোনো গোপনীয় কথা যদি তোমরা শুনে নাও, তাহলে তোমরা শোনো, তার গোপনীয় কথাটাকে তোমরা লুকিয়ে রাখো, অন্য কাউরির আগাদিকে গিয়ে উজাগার করতে দিও না। বলতে খুব মজা, কিন্তু এই গুনাহটা ক্ষমা কেমন করে হবে? যদি আপনি মারা যান, আপনি শোনেননি, কোনো মাওলানা সাহেবদের কাছে বসেননি,
কোনো আলেম ওলামাদের মুখ থেকে শুনেননি, আপনি বলে মারা গেলেন। এই গুনাহটা এমন ভাবে দাঁড়াক হবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুধ দুধ পানি পানি করে ইনসাফ করবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মতো গুনাহগুলো কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন, বান্দারে যাও যাও, ওই যেই লোকের ব্যাপারে তোমরা গীবত করেছ, যার কথাগুলোকে রটিয়ে বেরিয়েছ, ওর কাছে যাও, সে যদি ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করব। তাহলে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পরিচালক, জানা জিনার বিনা হুকুমে এই পৃথিবীর বুকে একটা পাতাও হিলে না। হে বাপজান আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবেন না। উপায় কি আছে? বলে লেছেন তওবা করেন, আর যেই লোকটার ব্যাপারে বলেছেন ওই লোকটার কাছে গিয়ে কি করেন? হাত দুটোকে ধরলেন, হাত দুটো ধরে বলেন, হে আব্দুর রহমান ভাই, হে আব্দুল সাত্তার ভাই, আপনার ব্যাপারে আমি এইরকম অজান্তে ভুল কথা বলেছি। আপনার বাড়িতে কোনো ঘটনা ঘটেছে বা আপনার দ্বারা কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনি ভুল করেছিলেন। আমি চকিন্দারা চকে, মাস্তান চকে, আমি ভবানীগঞ্জ হাটে, দমক ঘাটে আমি বসে বসে সমালোচনা করেছিলাম। হে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা নেওয়ার জন্য এসেছি। এই কাজটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ ক্ষমা হবে না। এটা একটা কথা বললাম। দ্বিতীয় কথা হলো, আপনি দোকান করেন, আপনি ওজনে দিতে গিয়ে কম দেন, নেওয়ার সময় বেশি নেন, জি, এটাও হুকুকুল ইবাদ। মাংস বিক্রি করছেন 1 কেজিকে 800 গ্রামকে 1 কেজি করছেন, চিনি এই যে পলিথিনে লোড করে রেখেছেন, 800 গ্রাম চিনিকে 1 কেজি করে রেখেছে। যতগুলো ব্যবসা বাণিজ্য করছে, ওদের মাথায় যদি এই বিবেক, এই কথাটা থাকে যে আমি কি করব, ওজনের দাড়ি মারবো, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। যতক্ষণ পর্যন্ত ওদের হাত ধরে ক্ষমা না নিবে, কোনো মায়ের বেটার জন্ম নেই যে ওর গুনাহটাকে ক্ষমা করে নিতে পারে। কোন সাহেব, কতটি লোকের দাড়ি মেরেছি, সবটি মরে গেছে, কাগজ চিনি না, জানি না কি করব। শেষের বেলায় কোনো একটা পদ্ধতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পদ্ধতিটা এখন বলবো না, না তো ফের একদম আইড়া হয়ে যাবে। ও যে কাম তো হয়ে গেছে, ওর সলিউশন বেরিয়ে গেছে, আর মানে কাম হয়ে যাবে। জি, তো দাড়ি মারা এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে হলো, মোল্লা আলম সাহেব খুব বড় সম্মানী ব্যক্তি হয়ে গিয়েছে। মাওলানা আনিসুর রহমান সাহেব খুব বড় সম্মানী ব্যক্তি হয়ে গিয়েছে। কিছু এইরকম শিক্ষিত মানুষ আছে, তাদের পিছনে এমন ভাবে এইরকম আগুন জ্বলতে লেগেছে, সব সময় তারা এইরকম ভাবে বিবেকে পরিকল্পনা এইরকম অন্তরের মধ্যে গাইতে লেগেছে, এদের সম্মানটাকে কেমন করে মিটা যাবে, এদের উপর কেমন করে মিথ্যা এইরকম আরোপ লাগা যাবে, তাদের যেন সম্মানটা পঞ্চায়েতের মধ্যে মিশে যায়, তাদের সম্মানটা যেন জেলা থেকে মুছে যায়, এই পরিকল্পনা নিয়ে, এই মন্তব্য নিয়ে যারা এইরকম ভাবে সমালোচনা করতে লাগবে, এইরকম ভাবে মিথ্যা আরোপ লাগাতে লাগবে, হে বাপজান আমার শুনে রাখুন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কিন্তু শুনে রাখুন, বিশ্ব নবী বলেন, হাদিসের মধ্যে আলোচনা এসেছে, নবীজি বলেন, শুনে নাও, খাস করে কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে যায়, কিসের জন্য পিছনে পড়বে?
এই দুনিয়াতে তাকে বেজ্জত করব, এই দুনিয়াতে তার ইজ্জতটাকে মাটিতে মিলিয়ে দেব, এই দুনিয়াতে তাকে তার সম্মানটাকে একেবারে মাটির মধ্যে ঢুকিয়ে দেব। এই মন্তব্য নিয়ে যদি তারা এইরকম কোন মানুষের পিছনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির পিছে স্বয়ং নিজেও পড়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দাকে এই দুনিয়ার বুকে তুই বেজ্জত করার জন্য যখন পিছনে পড়েছিস, ওকে বেজ্জত করলি, দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষের আগা দিকে যখন তুই বেজ্জত করে দিলি, তুই শুনে নে, তুই যদি এমন দুনিয়ার কোনো এমন জায়গাতে যদি চলে যাস, সমুদ্রের তলায় যদি চলে যাস, বা তুই এরোপ্লেনে যদি থাকিস, বা এইরকম উটের কুহানের মধ্যে যদি ঢুকে যাস, আমি আল্লাহ তোদেরকে আমি ওখান থেকে টেনে বের করব, বের করে এই দুনিয়ার বুকে তার হিসাবটাকে আমি চুকিয়ে নেব। এর মানে হলো এই দুনিয়ার বুকে আমি তোকে বেজ্জত করব। তাহলে বুঝতে পারে গেল কি, একটা অসহায় মানুষকে আপনি বেজ্জত করবেন, আপনি ওর সাথে মামলা লড়ছেন, কেস মোকদ্দমা। আল্লাহ বলছে, এই গরিব, তুই গরিব, তোকে পেয়ে এরকম করছে, তোকে লড়তে হবে না, আমি আল্লাহ তোর মোকদ্দমা আমি নিজে লড়বো। তো আল্লাহর সঙ্গে মোকদ্দমা লড়ে পারবে? আল্লাহ বলছেন কি, যে তোর যে মক্কর চক্কর যেটা চলছে, তোর মক্কর চক্কর থেকে আমার কি বুঝেছিস? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তুই ভালো করে চিন্তা করলে যে কি হালাত আছে, আমি তোকে এমন করব যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আগা দিকে তোর বিচার করে দেব, মানে টেনে তোকে বের করে আমি বেজ্জত করব। আল্লাহ তার পিছনে পড়ে যাবে। তাহলে লোকের পিছে পড়ে লোককে বদনাম করা, এটাও হুকুকুল ইবাদ। আপনি একটা কথা বলেন, হাদিসের মধ্যে ওয়াহরহ খুবই পড়েছি, ছোট হাদিসে, বড় হাদিসে, ম্যাকগুল হাদিসে, যে এক মুসলমান অন্য মুসলমানের জন্য আয়না, আর যাকে বলে ভাটিয়া ভাষাতে আয়না। তো আয়না কেমন করে? আয়নার আগা দিকে যেতে গেলে বলতে হয় না যে আয়না রে একটু তুই কোহা, তোহার মুখে কোনটা কোনটা দাগ লেগে আছে, এটা বলতে হয় না। ও আয়নাটার আগা দিকে যেতে গেলে বলে দেয় যে তোর চেহারাটাতে কি আছে, জি বলে দেয়, আপনি নিজে দেখে নিতে পারবেন। এক মুসলমান অন্য মুসলমানের জন্য, এক ভাই অন্য ভাইয়ের জন্য আয়না স্বরূপ। এটা কেন বললেন? আপনাকে সেই মতো থাকতে হবে। একজন ভাই অন্য ভাইয়ের খাস করে কিছু যদি দেখেন, তাহলে পরে তাকে ডাইরেক্ট বলুন, তাকে বলুন, ভাই আপনি শরাব পান করছেন, আপনি মাগিবাজি করছেন, আপনি এটা করছেন, আপনি ওটা করছেন, ভাই আমি লোকের সামনে বলবো না, আপনি সতর্ক হয়ে যান। আপনাকে আমি সঠিক বার্তা দিচ্ছি, আপনি সঠিক পথে চলে আসেন। এ দুনিয়াটা অল্প দিনের জন্য। বড় বড় বিল্ডার এসেছে, চলে গিয়েছে। এমন একটা আমেরিকার মাটিতে এমন একটা ভাইটার লোক ছিল, ওই লোকটি সব থেকে দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল, ওই ডাক্তার লাগিয়ে রেখেছিল বাড়িতে, বড় বড় মেশিন লাগিয়ে রেখেছিল বাড়িতে। আমি 150 বছর বাঁচবো, আমি 150 বছর আগে আমি মরবো না। ওই লোকটি এত বিরাট, এত ধনী, ওই লোকটি কি বলল, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো। মিস্টার, সেই লোকটির নাম যদি জানা থাকে তাহলে পারে আমি বলবো যে অবশ্যই আপনারা মোবাইল ঘাঁটছেন, তো কিছু অবশ্যই আপনারা লাভবান হয়েছেন। ওই লোকটির নাম বলতে পারবেন যে 150 বছর বাঁচার কথা নিজেকে বলেছিলেন? জানা আছে? জি, ও আব্দুল বাসির ভাইকে পুরস্কার দিতে হবে। মিস্টার মাইকেল জ্যাকসন, লম্বাও মোটামুটি করে খুব, আর সেই লোকটি ছিল 150 বছর বাঁচবি রে তুই, আমার যেটা টাইম করা আছে ওর সাথে তুই যুদ্ধ চালাচ্ছিস। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তার মেশিন ফেল হয়ে গেল, তার ডাক্তারের গোষ্ঠী বেঁচে কোথায় চলে গেল, সব শেষ। সময়ের আগে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারিত সময় রেখেছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুবরণ করাচ্ছেন। হে বাপজান আমার, তাহলে এই কথাটা আপনাকে স্মরণে রাখতে হবে। এই দুনিয়াতে বাকরামি করে কেউ বাঁচতে পারেনি আর পারবে না, তার সময় একদিন আসবে। তো কয়েকটা আমি জিনিস বললাম, কিন্তু মেন যেটা হুকুকুল ইবাদ রয়েছে, আজকে ওই গুনাহ
সাথে শিক্ষিত ঢুকে আছে, অশিক্ষিত ঢুকে আছে, হাজি সাহেব ঢুকে আছে, মাওলানা সাহেব ঢুকে আছে। ওই অসুখটা কি মৌলানা? ওই অসুখটা হলো বাবা মারা গেছে, মাও মারা গেছে, আর মারা যাওয়া 20 বছর হয়ে গেল, আদৌ পর্যন্ত বোনদের জমির হিস্সা বের করে এখন পর্যন্ত বোনেরাকে বের করে দিল না। জি, আল্লাহর কসম করে বলছি, একটাও যদি এই দুনিয়াতে চলে শুনে বসে চায়ের দোকানে এখানে ওখানে লোকের মুখ থেকে যে কথা শুনতে পাই, এই জিনিসগুলো শুনে শুনে বুঝতে পারা যাচ্ছে 99%, 1% ছাড়ছি, 99% সবাই এই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে আছে, ঢুকে আছে যে বোনদের জমি আদৌ পর্যন্ত বের করে দিল না, বোনদের জমি হিস্সা করে দিল না, আর মোটা মোটা কথা বলে বেড়াচ্ছে আমি ভাই তার জন্য দিয়ে দিলাম। আরে এটা আমার বাবারও হিস্সা করা নয়, আপনার বাবারও নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হিস্সা করে দিয়েছেন, হিস্সা করে দিয়েছেন। সূরা নেসা উঠাবেন, এক এক করে সব কিছু পেয়ে যাবেন। বেটা হলে কত পাবে, বেটি হলে কত পাবে। আর একটা ফতোয়া সমাজে চলছে, চকের জমি বোনেরা পাবে না, ভিটার জমি বোনেরা পাবে না, সমস্ত আমরুল্লাহ খাট্টার ভুঁইতে বুহিনেরা পাবে। আর একটা কথা কি, বোনদেরকে জীবিত থাকাকালীন বাবারা বোনের নামে না বেটির নামে জমি দেয় না, বেটাদের নামে করে দিচ্ছে। শুনে রাখুন, একটা হাদিস আপনাকে ইশারাতান বলে যাচ্ছি। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, নবী গো, আপনার কাছে খুব বড় আশা নিয়ে আসলাম। কি আশা নিয়ে? আপনাকে সাক্ষী রাখবো, আমার অমুক ছেলেকে আমি একটা ঘোড়া উপহার দিতে চাই। নবীজি বললেন, কি? তুমি তোমার একটা ছেলেকে ঘোড়া উপহারে দিতে চাচ্ছ, আর তুমি আমাকে জায়গাতে সাক্ষী স্বরূপ রাখতে যাচ্ছ। শোনো, তুমি এখন বেঁচে আছো, তোমার একটা ছেলেকে দিতে যাচ্ছ, তোমার কয়টা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কি দিচ্ছ নাকি বলো? বলছে, জি না, আমি একজন আমার ছেলেকে দিতে চাই। নবীজি বললেন, শোনো, তুমি তোমার কাছ থেকে এই যে একটা ঘোড়া তোমার ছেলেকে উপহারে দিতে চাও, এই উপহারে আমি মুহাম্মদ তোমার খাস করে সাক্ষী স্বরূপ আমি থাকবো না। কেন? তুমি বাবা, তুমি যদি উপহারে দিতে চাও তাহলে জয়টা সন্তান রয়েছে সবাইকে তোমাকে দিতে হবে, নচিত একটা ছেলেকে কোনো সময় উপহারে দেওয়া যাবে না। জয়টা আছে তো এটাকে দিতে হবে, আর না হলে ট্রেক্টর আছে, জিসিবি আছে, জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বাবার নামে আছে, মরার পরে পঙ্খনো ভাবে হিসাব করে নেবে। আর বেঁচে থাকাকালীন যদি দিতে চায়, বেঁচে থাকাকালীন আমি হজ করতে যাব, উমরা করতে যাব, আমি জমিকে ভাগ করে দেব, তো কি বলছেন? এই যে আয়াতটা আমি পড়েছিলাম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতটার ব্যাখ্যাতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম, আর এটাই হচ্ছে সালফ সালেহিন আহলে হাদিসের আইম্মায়ে মুজতাহিদিনের এটাই হচ্ছে রাজে কল, যে বেঁচে থাকাকালীন বাবা যদি জমি দিতে চায় তাহলে ছেলে মেয়েকে উভয়কে বরাবর হিস্সা দিতে হবে। জি, ছেলেকে 5 কাঠা তো মেয়েকে 5 কাঠা দিতে হবে, ছেলেকে 2 বিঘা তো মেয়েকে 2 বিঘা দিতে হবে বেঁচে থাকাকালীন দিতে চাইলে। আর মরে যাওয়ার পরে যদি দেয় তাহলে ছেলে 2 কাঠা পাবে তো মেয়ে 1 কাঠা পাবে। লিদ্দাকার মিসলু হাজ্জিল উনসাইন, ডাবল পাবে ভাই, তো 1 ভাগ পাবে বোনেরা। এটা হচ্ছে মরার পরে হিস্সা। জি, তাহলে এই জমি বোনকে আপনি দিলেন না, ফের আপনি 6 বার করে হজ করে আসলেন, বোনকে জমি দিলেন না। বোনকে যদি জমি দিলেন, আপনি চকের স্ট্যান্ডের জমিগুলো দিলেন না, কিষানগঞ্জের জমি আপনার বাবার নামে রয়েছে, বোনকে দিলেন না। আপনার রোডের ধারে যতগুলো জমি আছে সমস্ত জমিগুলো আপনারা নিজে নিজে ভাগ করে নিলেন, একটা বোনকে 1 হাত আপনি জমি দিলেন না। আপনার যে ভিটা বাড়ি রয়েছে 2 বিঘা জমির ভিটা বাড়ি আপনার 7 ভাই ভাগ করে নিলেন, 2টা বোন তাদেরকে দিলেন না। এইরকম ভাবে যতগুলো আল্লাহর বান্দা না ইনসাফি করে চলেছে, আর ফতোয়া মারছে কি বোনেরা ভিটা বাড়িতে জমির ভাগ পাবে না। এই ফতোয়াটা সৌদি আরবে যদি পায় তাহলে এই লোকটাকে বলে বোধহয় মনে হচ্ছে নোবেল প্রাইজ দেবে।
ভিটা বাড়িতে বোনেরা ভাগ পাবে না? জি, আরে কমসে কম এই ফতোয়াটা মানুষ বুঝে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর গজব নাজিল কোথায় থেকে যে চালু হবে সেটা আল্লাহই ভালো জানেন। ভিটা বাড়িতে 7 হাত যদি জমি আছে, 7 ভাই আছে, 2টা বোন আছে, তো 7 দুনা 14, আর দ্বিতীয় 2টা বোন আছে, তো 2টা ভাগ এই জায়গাতে হবে, 14 15 16 ভাগ ওই জায়গাতে হবে। বোনের কাছে আপনি ভাগটা কিনে নেন, আপনি বলেন বোন তোমাকে বিক্রি হচ্ছে 10 টাকা করে, আমি তোমাকে 8 টাকা দেবো বোন রে, তোমার হিস্সাটা আমাদেরকে দিয়ে দাও, তাহলে বাড়িটা ভালোভাবে হবে। আর নাহলে বাড়িটা ভেঙে আমাদেরকে অন্য জায়গাতে নিয়ে যেতে হবে, বোনের কাছে কিনা নিতে হবে। মুলি সাহেব তোমার কথাটাকে কতবো মানবো, তোমার বয়সও এখনি হয়নি, আর 4 চাকা গাড়িও নাই, 4 তলা বাড়িও নাই। আজকে এই সমাজের মধ্যে ফতোয়া যদি একদম মাটিতে গেঁড়ে দিতে চান তাহলে 3টা জিনিস লাগবে, একখান গাড়ি লাগবে, আর একটা খুব বিরাট বড় বাড়ি লাগবে, 3য় নম্বরে জমি জায়গার খুব বড় খানদান লাগবে। জায়েজ তো নাজায়েজ হবে, না জায়েজ তো জায়েজ হয়ে যাবে। জি, কিন্তু শুনে রাখেন, কোরআন হাদিসে যেটা রয়েছে সেটা রদ বদল করার জন্য আদৌ পর্যন্ত কোনো মায়ের বেটা জন্ম নেয়নি আর নেবে না। একটা একটা জাবার জেরকে পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার বুকে কাউরি হয়নি আর হবে না। আল্লাহর যেটা বিধান আছে, আপনাকে আমাকে IAS IPS IG DIG যাই হোক, যতই বড় শিক্ষিত হোক, সবারই জন্য সমান, সবারই জন্য সমান, সবারই জন্য সমান। সমান যদি না হতো তাহলে আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে রাজি করতে গিয়ে মধু খাওয়াটাকে হারাম করেছিলেন। ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, আজ থেকে আমি মধু পান করব না। আল্লাহ আয়াত নাজিল করেছিলেন সূরা তাহরিম, আমার হালাল জিনিস হালাল থাকবে। তোমাকে পাওয়ারটা দিল কে যে আমার হালাল জিনিসকে হারাম করবে? তোমার বিবি থাক বা না থাক, চলে যাক তালাক নিয়ে, ওদের থেকে ভালো বিবি আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু আমার হালাল হালাল থাকবে, হারাম হারাম থাকবে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট বুঝতে পারা যায় যে আল্লাহর যেটা বিধান রয়েছে সবারই জন্য, হালাল হোক হারাম হোক। তাহলে এই জায়গাটাতে বোনদেরকে জমি ভালো জায়গাতে দেওয়া হয় না। বেচারা নিরুপায় হয়ে, নিম রাজি হয়ে বেচারাকে ওই বালুর চরে বলছে, মাস্তান চোখে জমি লিস না বহিন, 2 কাঠার বদলা 2 বিঘা তোকে বালুর চর দিয়ে দিল। এই কথাটা আপনি নিজের বিবেকে ওজন করেন তো। এখানে হচ্ছে 10 লক্ষ টাকা করে কাঠা, 20 লক্ষ, আর ওখানে 2 লাখ টাকা বিঘা করে এখন জমি বিক্রি করা হচ্ছে। সব ভুট্টা লাগাবে তার জন্য খরিদ করছে। এটাকে কেমন করে ওজন করলেন? শুনে রাখুন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বেচারা ফের হজ করেছে, নামাজ পড়ছে, রোজা রেখেছে, মাওলানা সব জিনিস আছে। আল্লাহর কাছে যেদিন হাজির হবে, হাদিসে এসেছে কি, আল্লাহর কাছে যখন সে আল্লাহর বান্দা হাজির হবে, তখন তার সামনে নামাজ থাকবে, রোজাও থাকবে, হজ থাকবে, যাকাতও থাকবে। এত নেকি, নেকির পাহাড়, নেকির পাহাড় দেখে নিজের অন্তরে এমন ভাবে প্রফুল্ল হয়ে থাকবে, এত হাসি খুশি মুখে থাকবে। সেদিন আল্লাহ বলছেন, বান্দারে আমি এমন করে ইনসাফ করব, সেদিন কারোর উপরে আমি জুলুম অত্যাচার করব না। আমি খাস করে দুধকে দুধ, পানিকে পানি করে আমি ইনসাফ করে দেব। সব কিছু নেকির পাহাড় নিয়ে দাঁড় হয়ে থাকবে। এইদিকে যতগুলো বোনের ভাগ মেরে খেয়েছে, যতগুলো বোনের হিস্সা দেয় নাই, যতগুলো লোকের দাড়িবাজি করে রেখেছে, যতগুলো লোকের গীবত করে মানুষকে খাটো করতে চেয়েছে, ওই সমস্ত মানুষগুলো একটা করে আস্তে 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 ওদের পাশে এসে দাঁড় হয়ে যাবে। 100 লোকের হক মেরে খেয়েছে, 100 লোক দাঁড়িয়ে যাবে। 200 লোকের হক মেরে খেয়েছে, 200 লোক দাঁড়িয়ে যাবে। বোনও চলে আসবে, ফুফুও
চলে আসবে, চাচিও চলে আসবে। এই পৃথিবীর বুকে যতগুলো লোকের হক মেরে খেয়েছে, দিল্লি নিয়ে গিয়েছে কাজ করার জন্য, ওখানে গিয়ে তাদের টাকা মেরে নিয়েছে, সৌদি আরব নিয়ে গিয়েছে, তাদেরকে কাজ করিয়ে টাকা মেরে খেয়ে নিয়েছে। সমস্ত লোকের একটা এমন ভাবে বাজার লেগে যাবে, আল্লাহর কাছে এসে এমন ভাবে মামলা দাঁড় করে দেবে, এমন ভাবে কেস দার্য হয়ে যাবে, বলবে আল্লাহ এই যে দেখো তোমার বান্দা জমির হক মেরে খেয়েছে, এইরকম করেছে, ওই রকম করেছে, এইরকম করে খাস করে এই যতগুলো আমাদের হক মেরেছে, এখন একটা একটা করে আমাদেরকে হক বুঝিয়ে দেন। আগে পাঞ্জিপাড়াতে চাকি গুড় কিনতে যেত, শুনেছি। কেমন করে ইনসাফ হবে? জমি তো নাই যে জমি দিয়ে জমির ইনসাফ হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কি করবে? ওই চাকি গুড়ের মতো কেটে কেটে যতগুলো লোক থাকবে, একটা একটা করে দিতে 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 একটাও নেকি থাকবে না, শূন্য হয়ে যাবে। উহুদ পাহাড়ের মতো নেকি একদম শূন্য হয়ে যাবে। যতগুলো লোকের হক মেরেছে বোন ভাই, সমস্ত লোককে দিয়ে দেওয়া হবে। জি, আর সেদিন শূন্য হয়ে আপ দেখেন লোকটার নমাজও আছে, রোজাও আছে, হজ আছে, জাকাত আছে, সব কিছু ওর ওই কাপড়ের মতো লেপটে তার মুখে চালিয়ে মেরে দেওয়া হবে। তুমি সব কিছু করেছো, কিন্তু হুকুকুল ইবাদের ওয়াসুক তোমার মধ্যে ঢুকে আছে, এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কিয়ামতের দিন এইরকম ইনসাফ হবে। ভাবছেন আমার? তাহলে পারে এই দুনিয়াটাতে অল্প দিনের জন্য আমরা এসেছি, এই অল্প দিনটাকে একটা মুসাফিরের মতো এখানে 2 ঘন্টা আছি আর থাকবো না, এই আশা নিয়ে, এই মন্তব্য নিয়ে নিজের জীবনটাকে কাটাতে হবে। নবীজি বলছেন সন্ধ্যা হতে গেলে সকালের আশা করিও না, সকাল হতে গেলে সন্ধ্যার আশা করিও না, কখন যে সময় চলে আসবে। হে বাপজান আমার, আপনারা বক্তব্য অনেক সময় শুনতে পাবেন, আর শুনছেন প্রায় মোটামুটি 9টা 10টা 15 মিনিট, আর সময় কিন্তু আমার হাতে খুব সংকীর্ণ। তবে আপনাদের কাছে আমি দুটো কথা বলে ইনশাআল্লাহ আমি মেন কাজে চলে আসব। তাহলে হুকুকুল ইবাদতকে ছোট করে বুঝতে পারলেন, আর যেটা মেন ওয়াসুকে এখন দুনিয়াতে পড়ে আছে, ওয়াল্লাহি এখন দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে বিয়েতে পণ নেওয়া। আল্লাহু আকবার। এক জায়গাতে বক্তব্য রাখছিলাম, শামসি এলাকাতে বোধহয় লিখে পাঠিয়ে দিয়েছে, মোল্লা সাহেব মুলবিরে যে তাও গাড়ি লিছে, মাথা খারাপ হয়ে গেল, উত্তরটা যে কি দিব। তো 1 মিনিটে আল্লাহর ওয়াস্তে বিবেকে একটা কথা কিন্তু আল্লাহ দিলেন। আমি বললাম যে জি ভাই কি বলবো, দুনিয়াতে খালি মুলি সাহেবই লাই না গো, মেলে সব লিছে, কিন্তু তালিম হাসিল করা একটা আলাদা জিনিস। একটা পড়ে নেওয়া আর একটা পড়ার পরে আমল করা, এটা দুটা জিনিস কিন্তু ভিন্ন। আর আল্লাহ পাকের নবী কিন্তু এটা বলেননি যে পড়ে নিলি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলছেন মান কারা আল কোরআন ওয়া আমেলা বি, এ দুটা শব্দ পড়লো, পড়ার পরে আমল করলো, এই জিনিসটা কিন্তু মেন পয়েন্টের জিনিস। তো বললাম ভাই সবারই জন্য হারাম, সে কেউ হোক যেই হোক, এটা হারাম হারাম। কেউ দুনিয়াতে যে নিয়েছে তার জন্য হালাল হয়ে যাবে এটা নয়, সবারই জন্য হারাম। এ পণের প্রথা যতদিন থেকে এসেছে, গরিব মেয়ের বিবাহ হয় না। অনেক গরিব ঘরের মেয়ে বাড়িতে আছে, বাড়ি দেখে ধনী দেখে বিয়ে করতে যাচ্ছে, সে মেয়েটি দেখতে যদি কালাও হয়, টাকা যদি 5 লক্ষ পায় কোনো অসুবিধা নাই, আর মেয়েটি দেখতে সুন্দরী রূপসী মেয়ে, আর বেচারি বাড়িতে খড়কুটা দিয়ে বাড়ি করা আছে, ওই বাড়িতে বিল্ডিং ঘর নাই, ওই মেয়েটার বিবাহ কিনতে দুনিয়াতে ঠিক টাইমে আসে না, আর কেউ বউ বানিয়ে নিয়ে যায় না। আর হাদিসের তর্জমাটা কিন্তু খাস করে একটু অন্য বুঝেছে। খাস করে যে হাদিসটা আমরা পড়ি তুনকাহুল মারাতুল আরবাইন, তুনকাহ এটা হচ্ছে মাজহুলের সেগা।
আর এই হাদিসটার তর্জমা আল্লাহ পাকের নবী বলেন যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে চারটা জিনিস দেখা, মানে মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখে, মানে ওটা মানুষ দেখে। আর কে তর্জমা করে? আল্লাহ নেই বলেছেন তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো। এই তর্জমাটা কিন্তু ভুল হয়ে যাবে। তো তুনকাহুল মারআতুলি আরবাইন, চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, তিনটা জিনিসকে চালিয়ে ফেলে দিয়েছে। চারটা জিনিস কি কি? একটা মাল দেখে, একটা খানদান দেখে, একটা সৌন্দর্য দেখে। একটা মাল লে মালেহা বলে হাসাবেহা, মানে খানদানটা কি আছে বলে জামালেহা, সৌন্দর্য বলে দিনেহা। তো নবীজি বললেন দিন, সে যদি কালাও হয়, সে যদি একটু মলছাও হয়, তার মধ্যে যদি দিন থাকে তাহলে তাকে বউ বানিয়ে নিয়ে এসো। তুমি বড় খানদান আর টাকা দেখে, বড় খানদান দেখে, রূপসী দেখে তার মধ্যে দিন ধর্ম না থাকলে তুমি বউ বানিয়ে নিয়ে আসিও না। কালাও থাকলে, দিন ধর্ম থাকলে নিয়ে এসো। তাহলে এই সমাজটাতে সব থেকে বড় ক্যান্সার কি আছে? শিক্ষিত আসলে আসলে কে এই জিনিসটা আদৌ পর্যন্ত দেখলাম না। সে বেহায়া হোক, নির্লজ্জ জঘন্য কাজে লিপ্ত থাকুক না কেন, সে বেহায়া হয়ে ওড়না ছেড়ে চলুক না কেন, বড় ঘরের হতে গেলে, খুব ধনী মেয়ে হতে গেলে ওই মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে আসছে। খাস করে ইসলাম ধর্ম কি বলছেন? ফদফর বেজাতে দিন, দিনকে তারজি দিয়েছেন, দিনটাকে খাস করে প্রাধান্য দিয়েছেন। এই দিনটা থাকলে তুমি নিয়ে এসো। এই বিয়েটাতে মেয়ের বাবাকে কল বলে করে জবাই করা হচ্ছে। মেয়ের বিবাহ, ছেলের বিবাহ দিতে গিয়ে কালী পূজার সামনে আসছে। ক্ষমা চেয়ে নিচ্ছি, যেই মতো বছরকে বছর একটা পাঁঠাকে পুষে রেখে 2 বছর পরে কালী পূজাতে বিক্রি করে দাম বেশি হওয়ার জন্য, এই সমাজের মাটিতে অনেক অনেক বাবা আছে ছেলেদেরকে পাঁঠার মতো পুষে রেখে মেয়ের বাবার কাছে বিক্রি করছে লক্ষ, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকাতে, আর বিক্রি করে ওই বউটার কাছে বলছে যে শ্বশুর শাশুড়ি আদর পাবে, শ্বশুর শাশুড়ি খিদমত করবে। আল্লাহ পাকের নবী বলেন এই জিনিস কখনো হালাল হবে না। সে হাজি লেখ, মাওলানা লেখ, মাদানি লেখ, মুহাদ্দিস লেখ, সালাফি লেখ, ফাইজি লেখ, অশিক্ষিত লেখ, কেউ লেখ, এই যে ডিমান্ড করে কারোর জন্য এটা হালাল নয়, হারাম আছে, হারাম আছে, চিরতরের জন্য হারাম, চির জন্মের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম তো হারাম আছে। এই দুনিয়াতে মেয়ের বাবার চোখের পানি ফেলে আপনি একটা ডাকাত, একটা চোর এইরকম রাত্রে বেলায় পেস্তল আর ছুরি নিয়ে ডাকাতি করে, ডাকাতি করে, টাকা ছিনতাই করে, ওয়া থেকে বড় এই যে পাঞ্জাবি, এই টুপি লাগিয়ে আমাদের মতো শিক্ষিত আর অশিক্ষিত গিয়ে দেখার পরে নাস্তা পানি করে সমস্ত জিনিস করে শেষের বেলায় বলছি বউ পছন্দ আছে কিন্তু টাকা করতে দিবেন এটা বলেন, গাড়ি কোনখান দেবেন এটা বলেন। মোল্লা সাহেব যতই বলছেন মানে কয়জন? মানিয়েন না, মানলে 12, না মানলে 13 জন। আদমি সাহেব বলে কথা ঠিক, যেটা কথা আছে সেটাই থাকবে, আল্লাহর যেটা হুকুম, রসুলের যেটা ফরমান সেটাই থাকবে, সেটা কথা মানেন। আমরা মানি বা না মানি, কিয়ামতের দিন আমাদেরকে বিচারের কাঠগড়ে দাঁড় হতে হবে, বিচারের কাঠগড়ে দাঁড় হতে হবে। সেই দিন কোনো চাক্কা চলবে না। জি, এই সমাজে এটা একটা ক্যান্সার চলছে। বাপজান আমার, আপনারা হচ্ছেন এই জায়গাতে কথা বলে আপনাদের আমি খাটো করতে চাই না, ছোট করতে চাই না। আপনারা হচ্ছেন আমার দিনী ভাই, দিনী ভাই, দিনী ভাই। যেটা শরীয়তের কথা, আল্লাহ রসুলের কথা, আমাদের উপরে ফরজ আছে এক অপরকে পৌঁছে দেওয়া, এক অপরের আগাদিকে বলে দেওয়া। হে বাপজান আমার, শুনে রাখুন, আপনার শ্বশুর যদি দিতে চায়, বিয়ের পরে শ্বশুরের মন হচ্ছে কি মন হচ্ছে? আরে চেয়ে নিলে তো 2 লক্ষ পেলেন, মেয়ের বাবা বলছে আমার জামাইটা কি যে করবে, একটু সুখী রাখার জন্য 5 লক্ষ টাকা জমিটা বিক্রি করে কোনো ব্যবসা করার জন্য দিব। বেচারা কত বড় আশা নিয়ে এই টাকাটা 2 মাস পর, 6 মাস পর, 2 বছর, 5 বছর পরে যদি 10 লক্ষ নয় 1 কোটি টাকা যদি আপনার শ্বশুর যদি আপনাকে দিতে চায় যে আমি কি করব, আমার জামাইটাকে ভালো জায়গাতে রাখার জন্য দিব, তাহলে এই জায়গাতে মানাটা আছে কোথায়, বাধাটা আছে কোথায়? তখন এমনভাবে ছেলের বিবাহ দিতে গেলে মানে নিজের জামাইকে লাগিয়ে দেয়, একটু ছেলেটাকে বুঝাও তো, দেখো তো কোনখান গাড়ি নিবে, একটু পুছো তো। হাই রে মুসাল্লি রে,
নামাজ পড়তে লেগে তুই আল্লাহু আকবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললি রে, আর নিজের জামাইকে লাগিয়ে দিয়েছিস নিজের বেটার পিছনে, যকে রাজি কর কি লিবে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তো বিয়ের পরে যদি নিজ ইচ্ছায় দেয় জামাইটাকে ভালো জায়গাতে রাখার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে এখানে বড় বড় আলিম বসে আছেন, ওদের কাছে এখনও আমাকে 50 বছর পড়তে হবে, এই মতো শিক্ষিত আলিম এখানে বসে আছেন, ওদেরকে জিজ্ঞাসা করেন যে মানেটা আছে কোথায়। মানা নাই, দিতে হবে লেন, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি ডিমান্ড করে ওয়াদা আগে করিয়ে নিচ্ছেন, তারপরে আপনি বিয়ে করছেন ওই মেয়েটাকে, না হলে বিয়ে হয় না। অনেক গরিব মেয়ে বাড়িতে পড়ে আছে। আল্লাহু আকবার। এই জায়গাটাতে যদি ঈমানের জাজবা কিঞ্চিত পরিমাণ অন্তরে থাকে, মেয়ের বাবার চোখের পানির আপনারা অভিশাপ নিয়েন না। মেয়ের বাবার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, আর চকেন্দ্রা চকে, মাস্তান চকে, আর কোথায় কোথায় কিষানগঞ্জে অন্য অন্য জায়গাতে চকে বসে বলছি আমরা, আমার ছেলে চাইনি, আমার ছেলেটাকে নিজের মনি এই গাড়িখানটা দিয়েছে, আপাচি গাড়ি দিয়েছে, ধুম-3 দিয়েছে, আর ধুম-3-2 দিয়েছে, আর কোন গাড়ি 4 চাকা 6 চাকা, এগুলা খুশিতে দিয়েছে। আমি ওকে বলছি তোমার মেয়ের জন্য কমসে কম 8টা মেয়ে তোমার কোখে জন্ম নেয়, আর 8টা মেয়েকে তুমি কয়টাকে খুশিতে তুমি দিবা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তোমার দিলকে জানছে। 8টা মেয়ে দেখ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোলে, যে 8টা মেয়েকে তুমি কয়টাকে খুশি দিয়ে দিচ্ছ, আর কয়টাকে তুমি নারাজ হয়ে দিচ্ছ। তোমার গলা তো জুত করে লাগিয়ে নিয়ে টাকাকে বের করে নেবে পরের বাটা, যেরকম তুমি নিজের খাস করে ছেলের বিবাহ দিতে গিয়ে অন্য মেয়ের কাছ থেকে তুমি বের করে নিয়েছ। জি, এটা একটা ক্যান্সার সমাজে আছে। যুবক ভাই, আপনারা রাগান্বিত হবেন না, শেষ পর্যায়ে এই কথাটা বলে আমি যাব। আর একটা জিনিস ভাই জানেন, আপনারা ছেলে আছেন যারা বাবা হিসাবে আছেন, এখন কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি আর ড্রিম11 খুব চলছে, খুব চলছে। মোবাইলে 8 জন 10 জন করে খেলছে ফ্রি ফায়ার পাবজি। এটা একটা জুয়া। কত বড় জুয়া! তাস খেলা জুয়া, টিকিট কাটা, লটারি কাটা একটা জুয়া। এইরকম করে যতগুলো এই যে লটারি সিস্টেমে জুয়া হিসেবে মোবাইলে খেলছে আর বসে, এটা খেলা মানে চোরের গোস্তে, শুকরের গোস্তে নিজের হাতটাকে দুটোকে ডুবিয়ে দেওয়া, ভরে দেওয়া। মাওলানা সাহেব, মোবাইলে খেলছি তো কেমন করে চোরের গোস্তে হাত ঢুকে গেল? জি জি, চোরের মাংস তো নিজের হাতকে ডুবিয়ে দেওয়া। আজকে টাকা অনেক মোবাইলে ওর অ্যাকাউন্টকে হ্যাক করে দিয়েছে। ও খেলেছে এমন করে যে ওর অ্যাকাউন্টে টাকা এমন হয়েছে ডিউ পড়ে আছে, মানে ওর উপরে টাকা চড়ে গিয়েছে। তুই খেয়াল কেমন করে খেলবি? এই খেলগুলো থেকে নিজের ছেলেদেরকে বাঁচান। যারা বাবা হিসাবে আছেন, বাপজান, এই 2025 সালে বলে আসছে, আমি আজকে শুধু বলি না, কয়েক বছর থেকে ড্রিম11 ফ্রি ফায়ার, ড্রিম11 ফ্রি ফায়ার পাবজি, এই খেলগুলো সম্পর্কে আর নাশাদার দ্রব্য দারু হিসাবে যতগুলো আছে, আমি খুতবাতে, জুমাতে আর জালসা জুলুসে আমি ঢালাহারে বলে আসছি। আর যদি আপনি নিজের ছেলেকে সতর্ক না করেন, 2030 আসতে আসতে বাবাকে বলবে তুমি খেবে নাকি, একটান খেলো। বাপকেও বলবে, বেটা বাপকে বলবে। কথাটা ইয়াদ রাখবেন, যদি মরে যায় তো কথাটা স্মরণে রাখবেন, আর জীবিত থাকলে নিজের চোখে দেখবো। নিজের বাপকে বলবে যে 2 ঢোক মেরলে না, হ্যাঁ তার উঠে এসে বাপকে খেতে বলবে। এই দাসা চালু হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ খেতে চান তাহলে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে, তো হোটেলে খেতে পারেন। হোটেলে খেতে গেলে যে কয়টা টাকা দিতে হবে, এই টাকাটা হোটেলে লয়, ওই টাকাটা দান স্বরূপ হবে। এটা একটা জারিয়ে যে খেলাম 100 টাকা দিলাম, এই 100 টাকা মাদ্রাসাতে আসবে। জি, তো কেউ যদি খেতে চান তো খেতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, যুবক ভাই, আপনাদের জীবনটা কিন্তু খুবই বড়, জীবনের দাম খুব আছে। এমন একটা সময় আসবে যে সময় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেদিন আল্লাহর আরশে আজিম শুধু থাকবে, আর আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো গাছ থাকবে না, বাড়ি ঘর থাকবে না, কিছুই থাকবে না। সূর্য কত লক্ষ লক্ষ মাইল উপরে আছে, সূর্যটা কিন্তু নিচনে চলে আসবে।
হাদিসে এসেছে যে কেউ টাকনু থেকে হবে নিজের ঘামে, কেউ নিজের ঘামে কোমর পর্যন্ত হবে, কেউ বুক পর্যন্ত হবে, কেউ গলা পর্যন্ত হবে, কেউ সাঁতার দিবে, হাবুডুবু খাবে। সেই দিন আপনি যে নিজের যৌবন কালটাকে মদের আড্ডায় কাটাচ্ছেন যুবক ভাই, আপনার কাছে খুব সুন্দর একটা বার্তা দিয়ে যাচ্ছি। এই বার্তাটাকে অন্তরে যদি রাখেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আজ এখান থেকে কান ধরে তওবা করে উঠে যেতে হবে। আপনি যে নিজের জীবনটাকে মেয়ের পিছনে খরচ করলেন, নিজের জীবনটাকে ফ্রি ফায়ার পাবজিতে কাটালেন, নিজের জীবনটাকে মদের আড্ডায় কাটালেন, নিজের জীবনটাকে ইসমেক নামক জিনিসটাতে কাটালেন। আচ্ছা, ইসমেক নাম জিনিসটা যখন আসলো, আজকে আমি এলান করে দিচ্ছি। ফেসবুকে একটা ডাক্তারের পোস্ট এসেছিল আজ থেকে 1 বছর আগে, বলছে টানা যদি কোনো একজন ছেলে ইসমেক যদি 10 দিন বা 1 সপ্তাহ পান করে, তাহলে ওই ছেলেটার যদি বিয়ে ওই যে ইসমেক খাওয়ার 2 দিন পরে যদি বিয়ে দেয়, ওই ছেলেটা কোনোদিন ছেলে মেয়ে জন্ম দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা ডাক্তার রিসার্চ করে বলছে। ইসমেকটাই এত জঘন্য জিনিস, ওর শরীরে চলে যাওয়ার পরে ছেলেকে জন্ম দেওয়ার যে একটা শুক্রাণু থাকে, একটা কিট, একটা যে এইরকম আল্লাহর একটা খুব বড় নিয়ামত, ওই দ্বারাতে একটা ছেলে মেয়ের জন্ম নেয়, ওই ছেলেটার দ্বারা জীবনে ছেলে মেয়ে হবে না। এই ডাক্তার রিসার্চ করে মোহর মেরে দিয়েছে। আপনি না হলে একটা ভালো করে একদম লিখিতভাবে ডাক্তার সাহেবের কাছে আপনি লিখে ওই ছেলেটাকে ইসমেক খাওয়ান, 6 কিলো ইসমেক খাওয়ান আপনি। ইসমেক এই যে জঘন্য জিনিসগুলোতে আপনারা পড়ে আছেন যুবক ভাই, এই যুবকটার মূল্য খুব রয়েছে। সেই দিন কি হবে, আল্লাহর আরশে আজিম থাকবে, আর ছায়ার জন্য মানুষ তারাকি করবে, ছুটাছুটি করবে। যেরকম খুব যদি প্রখর তাপ রৌদ্র পড়ে, কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপানি দিতে লাগে, সেই মতো মানুষ একদম দৌড়াদৌড়ি করবে, ছায়া নামার জন্য টাপাটাপি করবে। যেরকম ঘরে টিকিট কাটতে গেলে আমাকে আগে দাও, এই ঢুকাঢুকু করবে, জায়গা পাই না, এইরকম আমাকে একটু লুকাতে দাও, পাবে না, পাবে না। 7 শ্রেণী ছাড়া 6টা বলতে যাব না, একটা বলছি। নবীজি বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার খাস করে যখন থেকে ইবাদত ফরজ হয়েছে, খাস করে 10 বছর থেকে নিয়ে নিজের জীবনটা ইবাদতের মাধ্যম দিয়ে কেটেছে, নবীজি বলছেন ওই যুবকটাকে আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে। হে যুবক ভাই, এত বড় অফার যখন দিয়েছেন, খাস করে আজকে তওবা করে উঠেন যে আমরা আর ইসমেক খাবো না, দারু খাবো না, জঘন্য কাজে যাব না, মেয়ের সাথে ফোনে কথা বলবো না। এই যে আপনার মা বাবা জানে না, এই রেকর্ডিং আল্লাহর কাছে আছে, এই জিনিসটা আপনি ছুপাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা রাখলাম। খাস করে আল্লাহর কাছে তওবা করে ফিরে যান এবং আল্লাহর ইবাদত বান্দেগি করেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর রহমত যদি দুনিয়াতে না ছড়াতো, আল্লাহর রাগ থেকে, আল্লাহর গজব থেকে আল্লাহর রহমত বেশি আছে। তার জন্য একটা বেঈমানও খেতে পাচ্ছে, একজন বেনামাজিও খেতে পাচ্ছে, একজন দারুবাজও খেতে পাচ্ছে। তাহলে খাস করে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে এইগুলো শিক্ষা, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই বগলবাড়ি পঞ্চায়েতে 3টা, একটা হিফজুল কোরআন, কোরআন সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছেন। আপনাদের কাছে আমি বলছি, নিজের ছেলে মেয়েদেরকে এইরকম প্রতিষ্ঠানগুলোতে দিতে হবে। শিক্ষিত এবং শিক্ষিতা করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ করে নিয়েছে। আপনি বলেন মৌলানা এতদিন দারু খেলাম, এতদিন অনেক কিছু গুনাহ করেছি, আল্লাহ তো রেগে গিয়েছে, তো আল্লাহর রাগটাকে মাটি করার জন্য কিছু আছে? তো একটা জিনিস আছে, 1 নম্বরে যেটা হাদিসের মধ্যে এসেছে, একটা জিনিস আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। কি জিনিস? সাদাকা, দান। এই দান এমন একটা জিনিস যে আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, আল্লাহর রাগকে পানি করে দিতে পারে, আল্লাহর রাগকে একেবারে নরমাল করে দিতে পারে। সেটা হচ্ছে দান, সেটা হচ্ছে সাদাকা। হে বাপজান, আজকে আপনারা সৌভাগ্য এই জায়গাতে এসেছেন, এ নবীর মাদ্রাসাতে আপনারা সুন্দরভাবে। তো দান করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়, দান করতে গেলে আল্লাহর বিপদ আপদ আপনার উপরে হবে না, দান করতে গেলে আল্লাহর সম্পদ আল্লাহ আপনার বাড়িয়ে দেবে।